এই নিন সাধু বাবা। সাধু বাবা নই আমি। তাহলে আপনাকে আমি কি বলে ডাকি? কি বলে আবার ডাকবে? আমার নাম ধরেই ডাকবে। আমার নাম অগ্নি। মিস্টার অগ্নি, আপনি তো অ্যাকশন ভালোই জানেন, তাছাড়া চিকিৎসা বিদ্যাতেও পারদর্শী। আপনি নাকি ওষুধটা বানিয়েছেন? দাদু কি এখন ঠিক আছেন নাকি আরো চিকিৎসা দরকার? উনি একদম ফিট আছেন, আরো 50 বছর বাঁচবেন। আমি যা ওষুধ দিয়েছি তাতে রোগ বাপ বাপ বলে পালিয়েছে। একটা বিশাল ঢপ্পাজ। ওষুধটা নাকি ও বানিয়েছে। দাদু, তোমরা কথা বলো, আমি একটু ঘুরে আসছি, ঠিক আছে? সাবধানে থাকো। হ্যাঁ, আচ্ছা, তাড়াতাড়ি ফিরো মা, তোমার সব কাজ যেন ভালোভাবে হোক। তোমার জ্ঞান সম্বন্ধে আমার মনের মধ্যে কোন রকম কোনো সন্দেহ নেই। তোমার দেওয়া ওষুধটা খেয়ে আমার নিজেকে একদম চাঙ্গা মনে হচ্ছে। ওনাকে দেখলে তো বোঝাই যায় না ওনার গায়ে এত জোর। ওই গুন্ডাগুলোকে যেভাবে মারলেন তাতে তো আমি অবাক হয়ে গেলাম। এই হলো মার্শাল আর্টের দক্ষতা। আপনি মার্শাল আর্টের বিশারদ, আমি বুঝে গেছি। চৌধুরী পরিবারের সকল সদস্য আপনার কাছে কৃতজ্ঞ। দাদু, আপনার বয়স কিন্তু একদম বোঝাই যায় না। মনটাকে বুড়ো হতে দিইনি বাবা, এটাই যথেষ্ট। কি ব্যাপার? কি নিয়ে কথা বলছো তোমরা? এই তো সবে তোমার বিয়ে নিয়েই কথা বলতে যাচ্ছিলাম। এইবার তোমার গলায় মালা ঝোলাবই আর পাত্র একজনকে দেখে ফেলেছি। বর্ষা সুন্দর, মার্শাল আর্ট জানে, আয়ুর্বেদ জানে। আমি শুধু বলেছিলাম আপনাকে যে ইয়ং লাগে, আর আপনি আমাকে বাঁশ দিয়ে দিলেন। দাদু, আমি আগেই বলেছি বিয়ে টিয়ে করবো না। সাধুকে তো নয়। থামো, আবার বলে সাধু। ওকে তুমি অগ্নি বলে ডাকবে। দাদু, এগুলো কিন্তু মোটেই ভালো হচ্ছে না। আমার বিয়ে নিয়ে কাউকে ভাবতে হবে না। নিজের কাজকর্ম নিয়ে আমি খুব ভালোই আছি। গুরুদেব যদি প্রতিমার কথা বলে থাকেন তাহলে আমার কপালে দুঃখ আছে। এই মেয়ে তো দেখছি ফুল তার কাটা, কিন্তু মেয়েটার মনটা খুব ভালো। ঝুলে পড়বো নাকি? মনে হচ্ছে তাতে আমার লাভই হতে পারে। ট্রাই করে দেখি। বিয়েতে কোনো আপত্তি নেই। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে ব্যবস্থা শুরু করুন। বাহ, এ তো সুখবর। আমি আজই উকিল ডাকছি। ম্যারেজ রেজিস্ট্রিটা আগে করে নেওয়া ভালো। বাবা, এসব তুমি করছোটা কি বাবা? চিন্তা নেই, আমাকে বিয়ে করে ভালোই থাকবে তুমি। আর তাছাড়া আমি ভালো রান্না করতে পারি। অত উৎফুল্ল হওয়ার কিছু হয়নি, ঠিক আছে? আমাকে চেনেন না। যদি আমি রেগে যাই গোটা বাড়ি কেঁপে উঠবে। তাহলে তুমি আমাকে তো চিনতে পারোনি। বাকিও পোষ বানাতে পারি। তাড়াহুড়োর কিছু নেই। তোমরা আগে দুজন দুজনকে জানো ভালো করে। একসঙ্গে ঘোরো, ফেরো, আড্ডা মারো, সময় কাটাও, সিনেমায় যাও, তারপর দেখো কি হয়। বাবা, জানাজানি চলতে থাকুক, কিন্তু আমি চাইছি রেজিস্ট্রিটা আগে হয়ে যাক। আজকালকার ছেলে মেয়েদের অবাধ মেলামেশা আমার পছন্দ নয়। আমাদের সময় এইসব কিন্তু হতো না। বাবা, বাবা, কি হলো? রেজিস্ট্রি হয়নি? আর বলো না, অফিস তো প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। আমি চেনা একজনকে পেয়ে গেলাম, সব কমপ্লিট করে দিয়েছি। তুমি তোমার নাচ জামাই পেয়ে গেলে, আর কোনো চিন্তা নেই। বেশ বেশ, সুখী হও তোমরা। শোনো, এই নাও। ওকে, থ্যাংক ইউ দাদু। আমি তোমাদের একসঙ্গে থাকার ব্যবস্থা করেছি। ওপরের অ্যাপার্টমেন্টটা সুন্দর, ওখানেই থাকবে তোমরা। যাও, গিয়ে দেখে নাও। দাদু, ওর সঙ্গে সবে মাত্র আলাপ হয়েছে। তাতে কি হয়েছে? বিয়ের পর স্বামী স্ত্রীকে একসঙ্গেই থাকতে হয়। ধীরে ধীরে নিজেদের চিনবে তোমরা। যাও মা, যাও, ভেতরে যাও। আজ থেকে তোমাদের নতুন জীবন শুরু। যাও মা, যাও যাও যাও। যাও যাও। হ্যাঁ, এসব কি করছো? আমি খাটে শোবো, তুমি নিচে শোবে। আলাদা শোবো মানে? তাহলে বাচ্চা হবে কি করে? বাচ্চার কথা ভুলে যাও। ভাবলে কি করে তোমার সঙ্গে শোবো? তোমার দাদু তো সেটাই করতে বললেন। দাদুর কথা ফেলতে পারি না, সেই জন্যই বিয়েটা করেছি। তার মানে এই নয় যে আমি সবকিছু মেনে নেব। আমার নাম প্রতিমা। কোনো অপরিচিত পুরুষের সঙ্গে আমি রাগ কাটাই না। হ্যাঁ, তাহলে আমার কি হবে এখন? সেটা আমি কি করে বলবো? তুমি ভেবে দেখো কোথায় শোবে, কারণ সেটা দেখা আমার কর্তব্য নয়। আসলে তুমি তো আমার টাইপেরই নও, আর হতেও পারবে না কোনোদিন। তাহলে তোমার টাইপটা কেমন শুনি? আমার যে হাজবেন্ড হবে তাকে হবে ঋত্বিকের মতো দেখতে। সব মেনে চাইবে, কিন্তু আমার হবে। স্মার্টনেস নিয়ে কোনো কথা হবে না। আর আমি নিজে যেহেতু ব্যবসা করি, তাই ব্যবসায়ী হতে হবে, একদম আম্বানিদের মতো। বুঝেছো? সুকেশ আম্বানিকে আমি ভালো করে চিনি। মাঝে মাঝে টাকা ধার নেয়।
দেখতে ভালো হওয়া আর বড়লোক ব্যবসায়ী এই কম্বিনেশন পাওয়া ভীষণ টাফ, কিন্তু আমি সেরকম মানুষকেই পছন্দ করব। তোমার মধ্যে আছে সেই ক্ষমতা? আমি যদি আমার ওষুধের ব্যবসাটা ভালো করে জমিয়ে নিই তাহলে আর তো কোনো প্রবলেম নেই। তোমাকে উঠোন ঝাঁটিতে না দেখলে প্রবলেম ছিল না, তুমি হবে ভাটের ব্যবসায়ী। আম্বানিরাও তো নিজের বাসন নিজেই মাজতে পারে। আর এই ওষুধটা তুমি নয়, তোমার গুরুজি বানিয়েছেন। সবাইকে বলবো তুমি কত বড় ঢপবাজ। এসব কি বলছো তুমি? একটা কথা শুনে রাখো, আমি একটা কথাও মিথ্যে বলছি না তোমাকে। ঝটপট মেঝেতে শুয়ে পড়ো তো, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। আরে কোথায় যাচ্ছ তুমি? আরে আমাকে তো তুমি চিনলেই এই সেদিন, আস্তে আস্তে আমাকে জানতে পারবে। আর তুমি এটা জেনে রাখো যে তুমি আমার মালিক নও। সেটা জেনে তোমার লাভ কি হবে? তুমি তোমার মালকিন নও, বুঝতে পেরেছো? অসভ্য ছেলে একটা, সবকিছু বাবা দাদুর দোষ। আমি এর শেষ থেকে ছাড়বো, এসেছে আমাকে বিয়ে করতে। হুম। খালি বাজে বাজে কথা বলবে আর আমার উপর হুকুম চালাবে। তোমাকে যদি আমি মেঝেতে না শোয়াতে পেরেছি তবে আমি প্রতিমা নই। কি করছে এই পাগলটা এখানে? ডান্স করছে নাকি? তাহলে ও সত্যি একজন ডান্সার। এরকম ভাবে এদিক ওদিক হাত পা ছুড়লে আবার ডান্সার হওয়া যায়? পা 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 অগ্নি, তখন তুমি কি করছিলে বলো তো? যোগা করছিলে নাকি তন্ত্র সাধনা? তন্ত্রমন্ত্রে আমি বিশ্বাস করি না, আমি শুধু সায়েন্স মানি। একজন সন্ন্যাসী হয়ে তুমি এইসব কথা বলছো, এই জন্যই ভণ্ড মনে হয়। তোমাকে একটা কথা বলি, আমি সন্ন্যাসী হলেও সবকিছুই পড়তে ভালোবাসি, বিশেষ করে সায়েন্স। ভক্তির সঙ্গে বিজ্ঞানের শত্রুতা নেই। আমার কথাটা বুঝতে পেরেছো তুমি? সোনা, এই, আমাকে ওসব নাম ধরে ডাকবে না। শুলি কেমন গাড়া রিডি করে ওঠে, মিচ্ছিরি ফিলিংস হয় একটা। প্রতিমা বলি ডেকো। আমার বন্ধুরা তো বউকে সোনা বলে ডাকে, আর আমাদেরও তো বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আমাকে কি তোমার পছন্দ নয়? তাহলে রায় পরিবারে বিয়ে রায় করতে? পরিবারের কথা উঠছে কেন আবার? এটা আমার নিজস্ব সিদ্ধান্ত ছিল, যা করার আমি ভেবে চিন্তা করেছি। এখন কি করা উচিত সেটা পারলে বলো। কথাটা উঠেছে কারণ আমি ওদের শেষ করতে চাই। তুমি কি নেশা করে আছো? ওদের শেষ করাটা সহজ নয়, পাওয়ারফুল ওরা। বাবা, শোন, পাহাড় চূড়ায় একটা মন্দির আছে, সেই মন্দিরে পৌঁছতে হবে তোকে। আর মাথায় রাখবি, রায় পরিবার আমাদের শত্রু, ওরা সব শেষ করে দিয়েছে। এর প্রতিশোধ নিতে হবে তোকে। এই লকেটটা আমার শেষ চিহ্ন, এটা তোর কাছে রাখবি। আমি প্রতিজ্ঞা করছি, যেদিন আমি বড় হব রায় পরিবারের সর্বনাশ করব। এর বদলা আমি নেবই। বড় দেরি করে ফেললাম। আর একটু আগে এলে এই সর্বনাশ আমি হতে দিতাম না। এই শিশুকে আমি বড় করব, আমার সমস্ত শক্তি আমি ওর মধ্যে স্থাপন করব। আরে আমি তো মজা করছিলাম, ওদের আমি কি করে শেষ করব? ব্যাপারটা মজা করে বলেছো, ঠিক আছে।
ওরা খুবই শক্তিশালী। মার্শাল আর্টের এমন কোনো দিক নেই যেটা ওরা জানে না। ওদের ফ্যামিলির অনেকেই ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, ন্যাশনালেও প্রচুর পদক পেয়েছে ওরা। ওদের শক্তির সঙ্গে কেউ পারবে না। তুমি যদি ঠিক করো যে ওদের উপর বদলা নেবে, তাহলে ভালো করে ভেবে চিন্তে দেখে নাও। হঠকারের মতো সিদ্ধান্ত নিলে তোমারই ক্ষতি হতে পারে। তোমাদের ফ্যামিলিও তো শুনেছি খুবই শক্তিশালী। আমাদের ব্যাপার আলাদা। আমাদের পরিবারের কেউই গুন্ডা নয়, আর ওদের পরিবারের প্রত্যেকে এক একটা গুন্ডা। আর বলে রাখি, ওদের রাজনৈতিক যোগাযোগও আছে। আমাকে ওদের ব্যাপারে সমস্ত খবর জোগাড় করতে হবে। ভালো করে আটঘাট বেঁধে কাজটা আমাকে করতে হবে। এই ব্যাপারে যেন কেউ কোনোভাবেও জানতে না পারে। হ্যালো, কি বলছো? কি করে হলো এসব? আমি এক্ষুনি আসছি। আমাকে বেরোতে হবে। খিদে পেলে ব্রেকফাস্ট আনিয়ে নিও। কি হয়েছে আমাকে বলো, সাহায্য করতে পারি। বিজনেসের ব্যাপার, তুমি কি করে হেল্প করবে? আমি আসি। মনে হয় ও কোনো একটা বড় বিপদে পড়তে চলেছে। কে ঝামেলা করতে এসেছে আবার? গদাই বাবু, আপনি এখানে? টাকার জন্য এসেছি, টাকা পেলেই চলে যাব। এভাবে অফিসে ঝামেলা করার মানে কি? ঝামেলার দরকার হলে ঝামেলা করব। তাহলে এবারে শোনো কি প্রতীক, ভাবছো তুমি? বিষয়টা তোমায় পরিষ্কার করে দিচ্ছি। এই ফাইলটা দেখো। কি ভেবেছো নাকি আমায়? রাহুল, তুমি কি ভেবেছো? আমাকে ভয় দেখাবে আর আমি সব শেয়ার তোমাকে দিয়ে দেবো? কোনোদিন নয়। প্রতিমা দেবী, আজকে যদি তুমি এখানে সই না করো, তাহলে আমি তোমাদের সবাইকে খতম করে দেব। বেরিয়ে যান। আমার দাদু সুস্থ হয়ে গেছেন আর আমি এখন কাউকেই ভয় করি না। এটা করে লাভ হবে না। তুমি কি ওনাকে থ্রেট করছো? এত সাহস তোমার? ঠিক আছে, আমি ওর ব্যবস্থা করে নিচ্ছি। আমার নামও কোতকা গোদাই। প্রথমে আমি ওই সেক্রেটারিটার হাত লুলো করে দেব। ছেড়ে দাও আমায়। কি করছেন কি আপনি? চিন্তা করো না, ওর হাতটা ভাঙা হলেই তারপরে তোমার টার্ন আসবে। আমি কিন্তু পুলিশে খবর দেব। পুলিশ? এখানকার থানার সমস্ত পুলিশ আমার ফুল সেটিং এ রয়েছে। সবাই আমার কথায় চলে, আর তুই পুলিশের ভয় দেখাস? ফুল পার্টিও আমার সাপোর্টে। মার ওকে। আরে গদা এসেছে শুনলাম, ভাবলাম একটু আলাপ করে আসি।